যে হল দখল করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে, গণরঙ্গ গ্যাসরুম করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। সেখানে যখন আমরা যাই, আমাদের ব্যবসা প্রতিনিধিকে আক্রমণ করা হয়। তারা একটাই চায়, একটাই পরিকল্পনা, সামনে হয়তো মিলিয়ে নেবেন আপনারা। তারা চায় ছোট ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি করবে, সংঘাত তৈরি করে দুই গ্রুপে এখানে মারামারি হবে, মারামারি হওয়ার পর এখানে পুলিশ ঢুকাবে, পুলিশ ঢুকায় বলবে যে দুই গ্রুপে মারামারি হয়েছে, সেজন্য পুলিশ আসছে, তারপরে হল দখল করবে। পুলিশের সহযোগিতায় হল দখল করে আগের যে মডেল, সেটি হচ্ছে একটা দলকে হল বন্ধক দিয়ে দেওয়া, তারপরে সেই গণরঙ্গ গ্যাসরুম ফিরিয়ে নিয়ে আসা। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কখনো যখন এরকম কৃত্রিম সংকট তৈরি করার প্রকল্প চলবে, কখনো যখন সংকট তৈরি করে পুলিশ ঢুকিয়ে বাজে পরিস্থিতি তৈরি করে হল দখল করে কোনো দলকে বন্ধক দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা অন্তত শিক্ষার্থীর জায়গা থেকে প্রতিবাদ করবেন। ছাত্র শিবিরের সকল কর্মসূচিতে আপনি দ্বিমত করতে পারেন, ছাত্র শিবিরের সাথে প্রচণ্ড দ্বিমত করার স্বাধীনতা আপনার থাকবে। নবীনবরণ, আজকের নবীনবরণ তখনই সফল হবে যখন আমাদের ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন তারা ছাত্র শিবিরের ভুলগুলো ধরিয়ে দিবেন, সাহসের সাথে দ্বিমত করবেন, এবং তখন সফল হবে যখন আপনারা এখান থেকে যাবার পরে স্বাধীন শিক্ষার্থী হিসেবে যেমন করে ছাত্র শিবিরের ভুল ধরবেন, তেমন করে অন্য কোনো ছাত্র সংগঠন এখানে ক্যাম্পাস দখল করতে চাইলে তার প্রতিবাদ করবেন। এটুকু আমরা আশা করতেই পারি, আমরা আশা করবো ইনশাল্লাহ। আপনারা আজকে যারা এক্সপার্ট আসছেন, শিক্ষকগণ, তাদের আলোচনা শুনবেন, আপনার স্বপ্নের কেরিয়ার নিরাপদ ক্যাম্পাসে নিশ্চিত করতে চাইবেন ইনশাল্লাহ। ডাকসুর জায়গা থেকে আপনাদের ভাই হিসাবে প্রত্যেকটা ভাই বোনের সাথে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। ডাকসুর সফলতা একটাই, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচনের পরে কোনো রাজনৈতিক দল হল দখল করে নাই। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে ডাকসুর ল্যান্ডস্লাইড ভিক্টোরির পরে কেউ কোনো হল দখল করতে যায় নাই। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে ডাকসুর এই বিজয়ের পরে হলে গিয়ে আমরা বলি নাই আমাদের পিছনে মিছিল করতে হবে। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে একটা দল তার 2/3 ভোট পেয়ে, 2/3 অধিক ভোট পেয়ে সংসদে যাবার পরে যখন তারা ক্ষমতা আরোহণ করে, তখন কোনো ক্যাম্পাস এখন পর্যন্ত দখল করার সাহস করতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা। এটাই আমাদের সার্থকতা। আপনারা নিরাপদ ক্যাম্পাসে আসছেন, আমাদের কমিটমেন্ট এটাই যে হল দখল করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে, গণরঙ্গ গ্যাসরুম করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। আমরা কোনোভাবেই আমাদের কোনো ছোট ভাই বোনকে একটা অনিরাপদ পরিবেশে, গণরঙ্গ গ্যাসরুমের পরিবেশে যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা সেটা আটকেছি। কয়েকদিন আগে লেদারিং ইনস্টিটিউটে, আইলেটে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ম্যানার শেখানোর নামে গ্যাসরুম শুরু করার চেষ্টা করা হয়েছিল, আমরা থামিয়ে দিয়েছি। এই অপচেষ্টা আমরা রুখে দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের এইটুকু সহযোগিতা চাই, যে কোনো অন্যায়ের বিপরীতে সত্য প্রকাশে আপনারা শিক্ষার্থী হিসাবে সাহসী ভূমিকা রাখবেন, আমরা ভাই হিসাবে সাথে থাকবো। আজকে একজন সফল হোক ছাত্র শিবিরের এই যাত্রায়, আপনারা সমালোচনা করে হলেও অন্তত পাশে থাকবেন, সে আশা রাখতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।